চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। এই কথাটা যখন লিখি 2010-এ লেখা, নিজে নিজে একটু শরম পাইছি যে কথাটা কি লিখলাম, আমাকে মানাই নাই চোর গুন্ডা শব্দটা। হ্যাঁ, লজ্জার মধ্যে ছিলাম, মনে মনে লজ্জা। গানটা জনপ্রিয় কিন্তু আমি তো লজ্জা পাই। পরে যখন দেখলাম যে একদম লম্পট কিসিমের লোক মন্ত্রী হয়েছে, ধরাও খাইছে, চাকরিও গেছে, তখন মনটা শান্তি যে না, এত খারাপ কিছু লিখি নাই, বেশি খারাপ লিখি নাই, ভদ্র ভাষায় লিখছি। ঠিক কিনা বলেন? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ জাতির ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে থাকবে কি থাকবে না বলেন? থাকবে কি থাকবে না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, ভয় পাচ্ছেন নাকি? হতে পারে না? হয় না? কেউ হয় নাই, দেখেন নাই? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এই নির্বাচনে মারে নাই? বিএনপির বড় নেতা নৌকার মধ্যে লাভ দিয়ে আসে নাই? এগুলি রাজনীতির চরিত্র, সৎ চরিত্র না দুষ্ট চরিত্র এটা তো আমি জানি না, ঠিক কিনা বলেন? তবে রাজনীতির চরিত্র, ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। 14 বছর আগে লেখা, মিলায় দেখবেন, ঠিক না? রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, লাইফের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে। সরকার বদলাতে পারে, পতাকা পর্যন্ত সিদ্ধান্ত নিলে বদলাতে পারে, জাতীয় সঙ্গীত দুনিয়ার অনেক জায়গায় বদলাইতে পারে। সংসদ ভবন যদি পুরান হয়ে যায় অন্য বিল্ডিংয়ে সংসদ বসতে পারে। আমাদের পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জের এলাকায় আমাদের স্থানান্তরিত হয়ে জেলখানা আসতে পারে। ইসলাম তার জায়গায় ছিল, আছে এবং ঠিক কিনা থাকবেই, এতে কোনো সন্দেহ নাই। ইসলামকে এই বাংলাদেশে কে পাঠাইছেন? কে রেখেছেন? কে রাখতেছেন? কে রাখবেন? এই সহজ হিসাবটা ওরা যতদিন বুঝবে না ততদিন ওরা খামাখা এখানে কষ্ট করবে, ঠিক কিনা বলেন? যারা পান খান, পানের মধ্যে জর্দা, সুপারি, খয়ের ইত্যাদি থাকে না? মন চাইলে খান, মন চাইলে খান না, মন চাইলে পাল্টান। এই জর্দা না সেই জর্দা, কাঁচা সুপারি না পাকা সুপারি, আছে না? কিন্তু চিনি পানি গুলায়া শরবত দিলে আপনি কি চিনি আলাদা করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং বাংলাদেশকে চিনি পানির মতো মিশায় ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। যার ভালো লাগে সে এটা খাবে, যার ভালো লাগে সে বাংলাদেশে ইসলামের সঙ্গে মোহব্বত করে মিল করে থাকবে, মাথা নিচু করে থাকবে। যার ভালো লাগবে না সে টিকিট কাটবে আর যে কোনো অন্য দেশে চলে যাবে, ঠিক কিনা? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান, ঠিক না?
যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। ঠিক না? সতর্ক থাকবো না আমরা। নাস্তিকদের নিয়ম হইল, আসল কথা ছিল তারা কোনো ধর্মই বিশ্বাস করবে না, সব ধর্মের বিরুদ্ধে কথা বলবে, সব ধর্মের দোষ খুঁজবে, সব ধর্ম নিয়ে ইয়ার্কি করবে। এটা নাস্তিকদের খাসলত স্বভাব। কিন্তু বাংলাদেশের নাস্তিকরা সব ধর্ম নিয়ে কথা বলে না, খালি ইসলাম নিয়ে কথা বলে। এতে বোঝা যায় এরা আসল নাস্তিকও না, এরা হচ্ছে ডাইরেক্ট ইসলামের শিকড় কাটার জন্য বিদেশের অর্থায়নে লালিত পালিত কুকুর। ঠিক কিনা বলে? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন। তবে এরা চায় শুধু এদেশে না থাকে মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। রাম রহিমের ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বিন। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাধ। এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ। ঠিক না? এই নাস্তিকদের ষড়যন্ত্র থেকে এই বাংলাদেশের মানুষকে হেফাজত করার জন্য যারা দিন রাত একদম এটাকে বলে বিশ্রাম, অবিশ্রাম যারা কাজ করেন, তারা হচ্ছেন ওলামায়ে কেরাম। প্রথম যে বললাম আল্লাহ পাক ইমান দিছেন, মাগনা দিয়া দিছেন। মায়ের পেট থেকে ইমান নামক জান্নাতের টিকিট হাতে নিয়ে নিয়ে বাংলাদেশের মানুষরা দুনিয়াতে আসছে। ঠিক কিনা বলেন? ইমান রক্ষার জন্য, ইমানের দাবি পূরণের জন্য আমাদের এখন মিছিল করতে হয়, মিটিং করতে হয়, গুলি খাইতে হয়, শহীদ হইতে হয়, শহীদ হইতে হয়, হাইটটা হাইটটা সাপটা চত্বরে রাতের বেলা যাইতে হয়। এটা হলো পরের কথা। কিন্তু ইমানটা পাওয়ার জন্য আমাদের কোনো মেহনত করতে হয় নাই, ঘর বাড়ি ছাড়তে হয় নাই, হিজরত করতে হয় নাই, বিলালের মতো মার খাইতে হয় নাই, কাউকে খুঁজে আনতে হয় নাই। আল্লাহ পাক ডাইরেক্ট বাড়িতে বাড়িতে ইসলাম পৌঁছাচ্ছে। ঠিক কিনা? কিন্তু এই যে ইমানের টিকিটটা আল্লাহ পাক দিলেন, আমাদের নিজের দোষে এটা হারাই, ছিঁড়া ফেলি, ড্রেনে ফালায় দেই, পেট কাদা ময়লা ভরাই, ধুলো ধূসরিত করি, কুচকায় ফেলি। আমাদের হারানো ইমানের টিকিটটা আল্লাহ পাকের এই বিশেষ খাস রহমতে ওলামায়ে কেরাম খুঁজে খুঁজে টুকিয়ে টুকিয়ে এনে পরিষ্কার করে ভাঁজ করে আবার আমাদের হাতে ধরায় দেন। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মানুষ অতিষ্ঠ, রাজনীতির কাছে অতিষ্ঠ, বাজার ব্যবস্থার কাছে অতিষ্ঠ, সংস্কৃতির কাছে অতিষ্ঠ, অতিষ্ঠ হয়ে দুর্নীতির কাছে অতিষ্ঠ। এই অতিষ্ঠ মানুষগুলি যেখানে আশ্রয় পায়, প্রশ্রয় পায়, আশা করে, প্রত্যাশা করে, স্বপ্ন দেখে, সেই আলেম সমাজকে মানুষের চোখে খারাপ বানানোর অনেক চেষ্টা চলেছে। স্বাধীনতার পর থেকে একবার সমস্ত আলেম সমাজ দাড়ি টুপিওয়ালা মানুষ মানি রাজাকার, দাড়ি টুপিওয়ালা মানুষ মানি আলবদর, দাড়ি টুপিওয়ালা মানুষ মানি স্বাধীনতা বিরোধী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এরপরে সাম্প্রদায়িক বলা হয়েছে, মধ্যযুগীয় বর্বর বলা হয়েছে, পিছিয়ে পড়া জাতি বলা হয়েছে, অনগ্রসর শ্রেণী বলা হয়েছে, মৌলবাদী বলা হয়েছে, জঙ্গিবাদী বানানোর চেষ্টা করা হয়েছে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক দুধ কা দুধ পানি কা পানি বানায় দিচ্ছেন। ঠিক কিনা বলেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েই জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ঠিক কিনা? এই জঙ্গি খুঁজার
ভুল প্রচেষ্টা, ভুল ঠিকানায় জঙ্গি যারা দেখাইতো, টেলিভিশনের পর্দায় বলতো মাদ্রাসায় কি করে না করে খবর নেন, মাদ্রাসায় এই হয় সেই হয়, যারা বলতো, যারা পত্রিকায় লিখতো, যারা টক শোতে চিল্লাই করতো, মাদ্রাসার দিকে প্রশাসনকে যারা বিভ্রান্ত করেছে, মাদ্রাসার দিকে এদেশের মিডিয়াকে যারা বিভ্রান্ত করেছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলিকে যারা বিভ্রান্ত করেছে, ভুল জায়গায় জঙ্গি খুঁজাতে যারা পুলিশ বাহিনী, আমাদের নিরাপত্তা শৃঙ্খলা বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, তাদেরকে ভুল জায়গায় খামাখা খাটাইছে, যারা বাংলাদেশের বড় বড় বাজেট এই ভুল জায়গায় খরচ করিয়েছে, তাদের কি বিচার হওয়া উচিত কিনা বলেন? হবে কি হবে না বলেন? কবে হবে? এই দিন নয় আরো দিন, জোরে বলেন, এই দিন নয় আরো দিন ইনশাআল্লাহ বিচার হবে, ঠিক কিনা? আপনারা আর কি শুনতে চান বলেন? ইনশাআল্লাহ শোনাবো। আমি এর আগে 2 মিনিট সময় নিচ্ছি একটি সুন্দর বিষয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অনেকে জানেন, অনেকেই জানেন না। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গ্রন্থ। এই গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। আল কোরআনের বঙ্গানুবাদ বললে শুধু হবে না, বাংলায় অনুবাদ তো আছেই, কিনি আমরা, অনেক আছে। কাব্যানুবাদ, কবিতার মাধ্যমে সম্পূর্ণ কোরআনের অনুবাদ বলি সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। আল্লাহ পাক অতীতকালেই কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন বলে আমাদেরকে জানাইছেন। কতদিন আগে, কত কোটি বছর আগে আমরা বলতে পারি না, তবে রেওয়ায়েতে এইটুকু আছে যে আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করারও অন্তত 50,000 বছর আগেই কোরআন আল্লাহ পাক তৈরি করে রাখছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এটা মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে 1500 বছর আগে, 1500 বছর আগে আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই 1500 বছরের কোরআনের ইতিহাসে, 1500 বছরের ইসলামের ইতিহাসে কোরআনের অনেক তর্জমা, অনেক তাফসীর পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। তবে কিন্তু কামা হাক্কুহু, যেভাবে হওয়া উচিত সেভাবে, যথাযথভাবে, নিয়মতান্ত্রিকভাবে, শর্ত সারায়ের জেনে এবং মেনে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ গ্রহণযোগ্য মাত্রায় মানসম্মতভাবে পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় এখনও পূর্ণাঙ্গ রূপে হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই। চেষ্টা হয়েছে, সুন্দর কবিতা, তর্জমা ঠিক না, তর্জমা খুব ভালো, কবিতা হয় নাই, কাজে এটা অনুবাদ হয়েছে, কাব্যানুবাদ হয় নাই। মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, কৃপা করে, সিদ্ধান্ত নিয়া, ফয়সালা করে, দুর্যতিভাবে সহায়তা করে তার এক নগণ্য বান্দার হাতে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজটি সমাপ্ত করিয়েছেন। এটা করতে কি কি লাগবে? অনেক কিছু লাগবে, যে কয়টা মনে পড়ে বলি। এটা করতে হলে কাব্যের মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে। এটার করার জন্য ছন্দ, অন্তমিল, তাল, লয় ঠিক থাকতে হবে। আরবি থেকে বঙ্গানুবাদের যে নিয়মাবলী, নাহু, সরফ, এটার যে ফাসাহাত, বালাগাত, অলঙ্কার, সজ্জা, এটা ঠিক থাকতে হবে। আল্লাহর কালাম আর অন্য আরবি একরকম নয়। আল্লাহর কালামের উচ্চতা, মহত্ব, বড়ত্ব, তাৎপর্য, গুরুত্ব, গভীরতা, বিস্তৃতি, আভিজাত্য, ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র, পরিচ্ছন্ন, ঝলঝলে অনুবাদ করতে হবে। এবং আমি পড়লাম একটা, নিজে বুঝলাম, যা বুঝলাম লিখে ফেললাম, তাইলে হবে না। এই কোরআন যতটুকু বলেছে, যেভাবে বলতে চাচ্ছে, কোরআনের যে ভাষার আকাঙ্ক্ষা বোঝানোর, সেটাকে প্রতিফলন করতে হবে। আরও অনেক বিষয় আছে, এই সবগুলি বিষয় নজর রেখে আল্লাহ পাক কাজটা করার তৌফিক দান করেছেন। শুনবেন না 2 পৃষ্ঠা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান, পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠাটুকু শোনাবো, কারণ এই সূরাটা আওয়াম জানেন, অনেকের মুখস্থ থাকে। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان
হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, আমি তর্জমাটা শোনাচ্ছি, এদিকে তাকায় মনোযোগ দিয়ে শোনেন। পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, আন্দাজ করে বলছি না, কোরআন বলছে ফিহিমা ফাকিহাতুম ওয়া নাখলুম ওয়া রুম্মান, বলেন সুবহানাল্লাহ। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। কোরআন বলছে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, বলেন সুবহানাল্লাহ। তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সাহায্যে, এর অনুবাদ যেটা হয়েছে শোনাচ্ছি। কত সুমহান হে নবী, হে নবী ব্র্যাকেটে আয়াত নাই, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই ছন্দে, এই মাপে, এই ডিজাইনে, এই প্যাটার্নে, এই রকমে, এই ধরনে কোরআনের শুরু থেকে সর্বশেষ আয়াত পর্যন্ত 114 সূরার মোট 6000-এর অধিক আয়াতের সাবলীল সুন্দর ছন্দময় সৌন্দর্যময় তর্জমা আল্লাহ পাক করায়া ফেলেছেন মাত্র 240 দিনের মেহনতে। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহর কারিশমা, কোরআনের মজেজা আমার কিছু না, আল্লাহ করাবেন বইলা অন্তরে ঢাইলা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, সাহস দিয়েছেন, আসল কথা তৌফিক দিয়েছেন। এই জন্য পেরেছি, পারিয়েছেন বলে পেরেছি, করিয়েছেন বলে করেছি, এছাড়া আর কিছুই নয়। এক একটা ছেলে যখন হয় হাফেজ হয়, আল্লাহ হাফেজ বানান বইলা সে হয়, ঠিক কিনা বলেন? মেধার জোরে নয়, সব হাফেজ তো আর বড় হইয়া দুনিয়ার বিখ্যাত মেধাবী হইয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুন। যাদের সামর্থ্য আছে, ইচ্ছা আছে আজকে সংগ্রহ করার, আমার গাড়ি থেকে ড্রাইভার সাহেবের কাছ থেকে সংগ্রহ করবেন। মূল্য 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। এটা শেষ, আমি আস্তে আস্তে শেষ করতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটার আলোচনা এই পর্যন্ত রাখলাম। যারা সংগ্রহ করবেন গাড়ি থেকে সংগ্রহ করে কিনবেন দয়া করে, আল্লাহ না করি। আমি শেষ করে দিছি, ওরা বলতেছে দেশের জন্য একটা সঙ্গীত, যেহেতু এটা একটা স্বাধীনতার মাস,
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান কে কে প্রস্তুত হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর বাংলাদেশ কার দান দিল্লি দান করেছে ওয়াশিংটন দান করেছে মস্কো দান করেছে বেইজিং দান করেছে চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার আছে না নাই ভিনদেশি তাবেদার আছে না নাই বলেন চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান এই দেশ রক্ষার জন্য এই মাটি রক্ষার জন্য এই কথা বললে পেশ লাগে আর আউলে যায় যেটা বলতেছি শোনো এই দেশ রক্ষার জন্য মাটি রক্ষার জন্য মানচিত্র রক্ষার জন্য 20 কোটি মুসলমানের অধিবাসের সীমান্ত রক্ষার জন্য দিন রক্ষার জন্য ইমান রক্ষার জন্য তাওহীদের চেতনা রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয় কারা কারা যুদ্ধ করতে তৈরি আছেন হাত তুলে দেখো দুনিয়ার মুসলিম যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে জোরে আবার যুদ্ধ হবে 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 পুরোটা গাইব না যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চাইতেছে না আওয়াজ দেন না কেন এখন যদি আওয়াজ উচ্চারণ ভালোভাবে না করেন কয়েকদিন পরে যখন আরাকানের মুসলমানদের মতো বানায় ফেলবে মুরগির বাচ্চার মতো চিউ চিউ করবেন